এসএসসি 24-এর সবার প্রশ্ন, এই যে সাবজেক্ট ম্যাপিং রেজাল্টটা দেওয়া হবে এটা কিভাবে হবে। তো অনেকে অনেকভাবে আমাকে প্রশ্ন করছো, কল করছো, তো সেটাই তোমাদের এখন ব্যাখ্যা করব। তো বিষয়টা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে কয়েকটা ধাপ অনুসরণ করতে পারে বা কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে পারে। তো কি করবে সেটা আমরা বিস্তারিত তথ্য পাওয়া না ছাড়া বলতে পারবো না, তবে এই পদ্ধতিগুলো মাধ্যমে তোমার রেজাল্টটা দিতে পারে। যেমন একটা পদ্ধতি এরকম, যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর একটা মার্ক করে অ্যাভারেজ করে তোমাদের একটা রেজাল্ট দিতে পারে। এবং আরেকটা পদ্ধতি হতে পারে এরকম, যে যেই সাবজেক্টগুলোর রেজাল্ট হয়েছে অর্থাৎ পরীক্ষা দিয়েছো সেগুলোর রেজাল্টের সাথে সাথে কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমার পরীক্ষা বাতিল করা হলো সেই পরীক্ষার রেজাল্টগুলোর জন্য তোমাকে এসএসসি থেকে কিছু মার্ক এখানে নিয়ে আসতে পারে, অর্থাৎ এইচএসসির রেজাল্ট এইচএসসিতে এসে কাউন্ট হবে। এবং এক্ষেত্রে তুমি এখন বলতে পারো যে ভাই আমি তো সায়েন্সে ছিলাম, এখন তো কমার্স বা আর্টসে এসেছি, বা আর্টসে ছিলাম কমার্সে এসেছি, এখানে তো আমি গ্রুপ চেঞ্জ করেছি। এক্ষেত্রে কি হবে, তোমার যেই গ্রুপে আসো না কেন তোমার যে ইন্টারমিডিয়েটের রেজাল্টের জন্য এসএসসি রেজাল্টটা কিন্তু কাউন্ট করা হবে। এক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি এরকম, যে তোমার 4 সাবজেক্টের মার্ক 4 সাবজেক্টে যাবে। তোমার যদি কমার্সের সাবজেক্ট হয় তাহলে কমার্সের সাবজেক্টের জায়গায় ওই যে এসএসসি ইন্টারমিডিয়েটের জন্য যে রেজাল্টটা করা হবে, মেট্রিকে যে রেজাল্টটা ছিল এটা এখানে কাউন্ট করা হবে। কারণ এই ক্ষেত্রে একটা খারাপ দিক দেখা যাবে যে অনেকেই তোমাদের কিন্তু জিএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছিল, এবং এসএসসি রেজাল্ট খারাপ থাকার কারণে আনফরচুনেটলি দেখা যাবে ওই সাবজেক্টের রেজাল্ট এখানে যদি কাউন্ট করা হয় এই সাবজেক্টের কিন্তু রেজাল্ট খারাপ হবে। এতে করে টোটাল যে জিপিএ মার্ক, এই টোটাল জিপিএ মার্কে তোমার একটা কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে। এখন দেখা যেতে পারে তাহলে ভাই এখন আমাদের করণীয় কি? করণীয় কিছুই নেই, যদি তোমরা চেয়েছিলা এই সিদ্ধান্তটাই দেওয়া হয়েছে। এখন দেখা যাক কোনটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। তবে আমি তোমাদেরকে বলবো, যদি ন্যূনতম তোমাদের অ্যাডমিশনে ভর্তির জন্য যে যোগ্যতা লাগে সেটা যদি থাকে, তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। এবং তোমরা যারা বাংলা বিষয়ে একটা কোর্স করতে চাচ্ছ অ্যাডমিশনের জন্য, তারা আমাদের যে বাংলা ব্যাকরণ সাহিত্য ব্যাচটা রয়েছে সেটাতে যুক্ত হতে পারো। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।